আমার রুমে? ভাবি আমার খুব ক্ষুধা লাগছে। তো তোমার ক্ষুধা লাগছে, বাসায় তো রুমা আছে, রুমাকে বললেই তো তোমাকে খাবার দিত। এখানে কি করছো? ভাবি তোমাকে না খুব সুন্দর লাগতেছে। পাগল একটা। এই রুমা, রুমা। জি ভাবি। এদিকে আয় তো একটু। আসতেছি ভাবি। কোথায় থাকিস সারাক্ষণ বলতো? সাকিব এসে আমার কাছে খাবার চাচ্ছে, তুই কই ছিলি? ভাবি আমি কাজ করতেছিলাম, আর ভাইজান তো কিছু বলে নাই আমারে। কিছু বলে নাই? না। ও আচ্ছা, যাই হোক, যা গিয়ে তোর ভাইজানকে খাবার দে। ভালো লাগছে না, একটু ঘুমিয়েও শান্তি পেলাম না। আচ্ছা ঠিক আছে। কিরে কি চাইছিস? আগে বইবার তো পরে কই। বাবা না কিরে তুই হাবাইতে আসছিস কিরে তো? আরে ভাই কোয়েন না, ভাবিরে আমার এত ভাল লাগছে, এত ভাল লাগে বলার বাইরে। ভাবি মানে তোরা ফোন ভাবি? ওই যে আমার ভাইয়ের বউ। ও এটা তো ভালো লাগবার জিনিস। কে তোর লগে সম্পর্ক হয়েছে নাকি? সম্পর্ক তো প্রতিদিন কথা হইতাছে, ভাবি লাগে কথা হইবি। আলাদা একটা মনে টান লাগতেছে। তোর টান লাগতেছে, কিন্তু ওই তোরে পছন্দ করে কিনা? ওই আমার পছন্দ করে কিনা জানি না, কিন্তু আমার আছে না আলাদা একটা মনে টান লাগতেছে, খুব ভালোবাসে। তোর টান লাগে তো তুই আমার কথা শুনবি? কি বলে? তাইলে শুন, তুই তোর ভাবিরে মনে কর কোনো সময় ফুচকা নিয়ে দিবি, কোন সময় একটা বার্গার নিয়ে দিবি। টকটা দিলে একটু ভালো হয়, মহিলারা টক পছন্দ করে। দিয়া খাওয়ায় খাওয়ায় সম্পর্ক করবি, সম্পর্ক কইরা কইরা আস্তে আস্তে আগাইবি। আগায় কিন্তু আর রেজাল্ট আমার জানাবি, তোর ভাবি কি কয় না কয়। আচ্ছা আপনার কথা কাজ দেবো তো? কাজ হবো মানে কত মানুষেরই ব্যবস্থা আমি কইরা দিছি। সত্যি? হ্যাঁ তাহলে আমার তো এডি করার লাগবে। তুই নগদে গিয়ে আগে কিছু একটা কিনা টক মক কিনা নিয়ে দিয়া যা। তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ যা। তাহলে ভাবিরে ফাইল তার কিছু লাগবে না তুই আমার। কিন্তু আমার জানাবি হ্যাঁ বিষয়টা। আচ্ছা আচ্ছা, তাহলে যা। কিন্তু আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। তুই জানাস না রে, তোর ভাবিরে ভাল লাগে, আমার তো আরো বেশি ভাল লাগে রে। আমি যে কি করবো এটা আমার ভিতরে আছে। বাইরে রেটক নেই তো ধরে। কিরে সাকিব, কি ব্যাপার? কি হয়েছে? এখানে তো শব্দ কিসের? আরে কি ব্যাপার এত হয়েছে? আপনার জন্য আমি আসান নিয়ে আসছিলাম। আচ্ছা দে দে, আচ্ছা তুই যা। কি হলো, দাও। তোমার কি কমন সেন্স নাই? কেন, কি করলাম আমি তুমি আবার? এখানে দাঁড়ায় দাঁড়ায় কাপড় চেঞ্জ করতেছে, আমার ছোট ভাই কি সব দেখছে নাকি? তুমি কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে? আর আমি কি অন্ধ নাকি যে দেখতে পাই না? এখানে কেউ ছিল না, আমি একাই ছিলাম ড্রেসিং এর সামনে। না আমি তো দেখতেছি যেমন ও দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় জানি কি জানি তাকাই দিচ্ছে। আমি ভাবলাম তোমার কাপড় পরা কেউ দেখলো। তোমার ভাবনার মাঝে ভুল আছে। আচ্ছা যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে না চলো তোমার সাথে কথা আছে, এদিকে আসো। আবার কি কথা? আসো আসো। কি দেখলাম আমি সব? ভাবি এত কিউট, এত কিউট ভাবি। জানাই অনেক বেশি ভালোবাসো তো, তাই আর কি। আসলে তোমার মনে অনেক কষ্ট। না না, কিসের কষ্ট? আমার মনে কেন কষ্ট থাকবে? তুমি আমাকে এত ভালোবাসা দাও। হ্যাঁ কষ্টটা তো আমি বুঝি, তুমি আমাকে না বললো কি হবে। এতদিন হইলো আমাদের বিয়ে হয়েছে,
আমাদের একটা সন্তান হইল না। ধুর বোকা, সাকিব তো আমাদের সন্তানের মতোই। আজ পর্যন্ত আমার যে সন্তান নেই, আমি কখনো এটা ফিলই করিনি। তোমার ছোট ভাই মানে আমার সন্তান, আর আমি ওকে সবসময় আমার সন্তানের নজরেই দেখি। আমার সন্তান লাগবে না। না, সেজন্যই তো আমি বলি, তোমার মতো স্ত্রী প্রত্যেকটা স্বামীর জীবনে, প্রত্যেকটা ঘরে ঘরে যাতে একটা থাকে, তাহলে স্বামীদের দুঃখ কষ্ট থাকবে না। আহারে হয়েছে, এত কিছু বলতে হবে না। শোনো, তুমি ছোট সময় থেকে সাকিবকে লালন পালন করে এত বড় করছো। আসলে আমার ওই ভাইটাকে নিয়ে অনেক টেনশন হয়, কি যে করব মধ্যে মধ্যে। এই কিসের টেনশন? যেখানে আমরা আছি, আমরাই তো ওর অভিভাবক। আর তুমি কি যেন একটা সেদিন আমাকে বলতে চাইছিলে, দেশের বাইরে কোথায় যেন কেন যেতে চাইছিলে? হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে একটু বাইরে যাব, আমাদের একটু চিকিৎসার দরকার আছে। হ্যাঁ, কেন যে সন্তান হয় না সেটা চেক আপ করতে হবে না? আহা ধুর, বোকা কোথাকার। আমার ওসব বাইরে টাইরে তোমার যেতে হবে না, সন্তানও লাগবে না, সাকিব থাকলেই চলবে। চুপ থাকো তো। এই জন্যই তো আমি বলি, হ্যাঁ, যে আমার স্ত্রী 1000-এর ভিতরে 1 পিস একজন। এই চুপ থাকো, বলবে কোটিতে একটা, খালি ভুলভাল বলে। সত্যি কথাই বলছো। আচ্ছা, সাকিব কোথায়? জানি না, ঘুমাচ্ছি আমি। তাহলে আমরাও ঘুমাই। হ্যাঁ, ঘুমাও। আজকে তোমাকে আমি মন ভরে আদর করব। আমি ঘুমাই, তুমি আদর করো। তাই? হুম। আচ্ছা, ঠিক আছে। ভাই আয়েন, আয়েন না। জানতো ওষুধ খেয়ে। আরে আয়েন না, আমি কই আপনি যে কইছিলেন না আসাল লয়ে যাবার লিগা, তো আসাল লয়ে গেছি। আসাল লয়ে যাওয়ার পরে দেখছি ভাই বাদি তো আসার নি ছিলে বাসায়? আসাল নিয়ে গেছি, পরে ভাবির দিকটা টাসিয়ে গেছি গা। তখন তো বায়ার ফেসটা লাগাই দিছে। তোর ভাই বেশ লাগাইছে। আসলে তোর ভাই কি চাইবো তুই এগুলা কর? শুন, তোর ভাইয়ের পেস লাগাইব তো, তোর ভাই চাই না তুই ভালো কিছু কর, বুঝছস? তোর ভাইয়ের যে দাবি তোরও তো দাবি। শুন, এই দু বই পেয়ে লাভ নাই। তোর একটা বুদ্ধি দেই, বুদ্ধিমতো কাম করবি। কি বুদ্ধি? বুঝলি সেটা? বুঝছি, আর কল লাগবো না ভাই। তাহলে এখন যাই আমি। হ্যাঁ, যা, তুই কাজটা কইরা আবার আমার কাছে আইবি কিন্তু। আপনি নিশ্চিন্তা দেন, আমি সব কিছু আপনার ঘুমো। হ্যাঁ, যা, বাই। যা, সুন্দর করে করিস কিন্তু। আচ্ছা আচ্ছা। বিষয়টা তুই সুন্দর করে বুঝলি না, কাজ করতেছিস।
দেখেন বাকি ভিডিও করে আনছি। কি রে এটা তো তোর বাবির ভিডিও। বাবির ভিডিওতে আপনি কইছেন না সিস্টেম বুঝে কাজ করতে, তাই বাবি গেছে কিছু করতো। কামটা করলে কি হ্যাঁ? কি রে তোরা তো সাহস কিভাবে হইলো? ওই যে আপনি কইলেন না সিস্টেম বুঝে কাজ করতে, তাই আমি পাকঘর ভিডিও করে নিলাম। আরে তোর তো পুরস্কার দেওয়া, তোর চুম্মা দেওয়া উচিত। আরে শুরু ভাই তুই কামটা করলে কি হ্যাঁ? সুন্দর ছিল না? সুন্দর মানে লাগ দেখাবে। শোন এই তুই এই ভিডিওটা আমার বলে দে তো। না ভিডিও দিব কে আমার আর- প্রাণ। আরে ভিডিওটা নিয়ে অনেক বিশ্লেষণ করতে হবে, অনেক চিন্তা ভাবনা তোর কাজে লেগে তো তোর উপকার হইব। আমি কি তোর ক্ষতি করছি পর্যন্ত? না আমার তো ভালো ভালো দিচ্ছে না, তাহলে ভিডিওটা দিন সমস্যা হয়ে যায়। আরে কোনো সমস্যা তোর বাইরের উপর কোনো বিশ্বাস আছে না? বিশ্বাস তো আছে। তোর তোর ভাবিরে কিভাবে তুই কাছে পাইবে এই ব্যবস্থা তো আমি করতেছি। আমার তো সহ্য হইতেছে না, তাহলে আপনি ভিডিওটা রাখেন। লাগতেছে লাগে এখন এই ভিডিওটা নিয়ে আমার একটু বিচার বিশ্লেষণ করতে হইব তো। তুই এক কাজ কর, তুই আমার যা, তোর আমি পরে ব্যবস্থা করতেছি। আমি এটা নিয়ে খুব চিন্তা করতে হইব, এটা কি করা যায়, ভিডিওটা কি করলে তোর উপকার হইব। তাইলে আপনি ভাবে চিন্তা করেন আর আমার কিভাবে একটু সাহায্য করতে পারেন। আরে বেড়া তোরে যে কি করবো আমি, তোরে মন যাইতেছে তো বাংলাদেশের শ্রেষ্ঠ হোটেলে মানে হিসাব করে দিবে খাইবার লাগে। যা ভাই যা, সুন্দর ছিল ভিডিওটা। সুন্দর মান এটা বিশ্লেষণ করবো, এটা নিয়ে অনেক গবেষণা করতে হইব, সারা রাত ঘুমোইতো না জামা। তো আপনি আমার ভিডিওটা কারোর দেখেন না। ধরু বেক এটা তোর আমার পার্সোনাল বিষয়, তোর উপকার করার লাগে তো তোর বড় ভাই এনো আছে নাকি? আবার দেখালে আবার মাইন্ড করবো, আবার নাম না 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 করবো। কি তুই যা গিয়া যা, আচ্ছা। তুই নিশ্চিন্তা গিয়া যা, আচ্ছা যাই হ্যাঁ? যা যা। ও ভাই, যে মাল তুমি আমার কাছে আনছো এখন আমার রাস্তা একবারে ক্লিয়ার হয়ে গেছে। মনে করো ভিডিও দিয়ে আমার কাম হয়ে গেছে। কে ভাই আপনি ভাই? আমি সাকিবের বড় ভাই, বন্ধুও ভাবতে পারেন। সাকিব ভাই তো বাসায় নাই। ওকে আমার দরকার নেই, একটু ভাবিকে দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা ডাকুন। আচ্ছা আমি ডাকতেছি, আপনি বসেন। ভাবি, ভাবি, কে জানি আসছে। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আপনি আমাকে চিনবেন কিনা না, আমি সাকিবের বড় ভাই, বন্ধু। আপনার বিয়েতে আমি গেছি তো, ভাই আমাকে ভালো করে দিয়েছেন। ও আচ্ছা, তো আজকে কি জন্য? আসলে কি ভাবি, আপনার সাথে আমার প্রয়োজনীয় কিছু কথা ছিল। আমার সাথে? আমি তো আপনাকে ভালো করে চিনি না, আমার সঙ্গে আপনার কিসের কথা? আসলে আপনার সাথে কথাটা হচ্ছে কি, যেদিন থেকে আপনাকে বিয়েতে দেখলাম না, ওই দিনই আমার মাথাটা গরম হয়ে গেছিল। আপনাকে আমার খুব ভালো লাগে ভাবি। মানে এইসব কোন ধরনের কথাবার্তা? আমাকে ভালো লাগে মানে? আরে ভাবি, আপনাকে যখন আমি প্রথম বিয়েতে দেখলাম না, তখনই আমি ফিট হয়ে গেছি আপনাকে দেখে ভাবি। আপনার জন্য আমি পাগল। এই যে শুনুন, একটু ভদ্রভাবে কথা বলুন, এটা একটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? আরে ভদ্রলোক, আমিও ভদ্র মানুষ। শুনেন ভাবি, এত কথা দরকার নেই। আপনার সাথে আমার অনেক কাজ, আপনাকে অনেক ভালোবাসি। বলেন আপনার সাথে বেডরুমে যাবো। কি আপনি আমার সঙ্গে বেডরুমে যাবেন মানে? অসভ্য বদমাইশ বেয়াদব কোথাকার! আরে ভাবি, এত গালাগালি করার দরকার নেই তো, বেশি গালাগালি করলে আবার সমস্যা। দেখেন ভাবি, আপনি যাবেন এখান থেকে? না ভাবি, আমি কোনো প্রকারে যাইতে পারবো না, কারণ আমার যে কাজ, আমার যে মিশন, এটা সাকসেস না করে আমি যাইতে পারতেছি না। মানে আপনার কাজ মিশন তো সেগুলো বাহিরে, এখানে আমার বাসায় কি আপনার? আরে ভাবি, এত কথা জানি না, আমি আপনারে বিছানায় নিতে চাই। এই ছাড়ুন, আপনি আমার হাত ছাড়ুন! অসভ্য বেয়াদব কোথাকার! লজ্জা করে না? ভাবি এই গেলে একটা মারেন, এই গেলে তো আমার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আজকে এই কিছুক্ষণ পর সাকিবের বড় ভাই যখন আসবে, ওর কাছে আমি সব
সবটা বলে দিব। আর বলে ভাবি কোনো কিছু বললে লাভ নাই, কারণ আপনার অনেক কিছুই তো আমার কাছে আছে। দেখেন তো একটু চিনা যায় কিনা, দেখেন। না না ভাবি, এটা এটা তোমার গোসলের ভিডিও, আর এই ভিডিও আপনার কাছে কি করে এলো? এই ভিডিও আমার কাছে দিয়েছে আপনার আদরের দেবর আছে একটা সাকিব, ওই তো আমার দিল। সাকিব? মানে যাকে আমি আমার সন্তানের মতো করে দেখি, ও আমার গোসলের ভিডিও করে আপনাকে দিছে? অবশ্যই ভাবি। এই ভিডিও প্লিজ আপনি ডিলিট করে দিন। আরে না 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 ভাবি, এই ভিডিও তো ডিলিট করে দেবো না, কারণ আপনার সাথে তো আমার অনেক কাজ, আর আপনার তো অবশ্যই আমার ভালো লাগছে। দেখেন এরকম করবেন না, এই ভিডিও আপনি ডিলিট করে দিন, নইলে আমি কিন্তু আমার হাজবেন্ডকে সবটা বলে দিব। কি দিয়ে লাভ নেই ভাবি, হাজবেন্ডকে বললে লাভ নাই, কারণ আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আপনারই সমস্যা হইব। আর চলেন বেডরুমে। বেডরুমে যাব মানে? আমি কেন আপনার সঙ্গে বেডরুমে যাব? যদি বেডরুমে না যান না, ভিডিও কিন্তু আমি ফেসবুকে ভাইরাল করে দেবো। আমি আমার হাজবেন্ডকে সব বলে দিব। শুনেন ভাবি, বলে দিতে পারেন, সমস্যা নেই। ভাই আইসি বোধহয়, আমি চলে যেতেছি, বুঝবেন কিন্তু বিষয়টা। কিরে খোকন, ভালো ভালো আছেন ভাই? তুই কি করো? আরে ভাই আইছিলাম সাকিবের কাছে। সাকিবের সাথে দেখা হয়েছে? না ভাই দেখা হয়নি। তোমার সাকিবের বন্ধু। ও ওকে কি চাটা দিছো খাইতে? না না, এই তো। না ভাই আমি চাটা খাবো না, তাই আমি আজকে যাই ভাই, আরেকদিন আসবো না। যাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা। আছে। কি ব্যাপার? হ্যাঁ আশা, তোমাকে একটু নার্ভাস মনে হচ্ছে, কিছু হয়েছে? না 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 তো, কি হবে? না না, আমার তো মনে হইতেছে কি জানি একটা হয়েছে মনে হইতেছে। না না, আমি ঠিক আছি, তুমি বসো না, চা খাবে? হ্যাঁ, চা তো খাবোই, কিন্তু তোমার ওই যে মুখে কিরকম জানি একটা চিহ্ন দেখা যাচ্ছে। না না, অনেক গরম, না গরম পড়তেছে তাই আর কি। আচ্ছা আমি চা রেডি করি। আচ্ছা চলো। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য খাবার রেডি করো, সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ আচ্ছা যাও, আমি দেখছি ও কি রান্না করছে আজকে। ভাবি, কিছু বলবি? আমি তো দায়ের থেকে সব কথাই শুনছি, আপনি যদি ভাইয়ের সাথে সবটা শেয়ার করতেন ভালো হতো। চুপ, একদম চুপ। ভুল করেও এ কথা তোর ভাইকে যেন কিছু বলতে যাস না, কারণ তোর ভাইকে বলতে গেলেই ওই সব ভিডিও ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? ভাইয়ের কাছে এটা বলাটা ইম্পর্টেন্ট, এটা বললে ভালো হতো। চুপ থাক, যা বলছি তা কর, আর তোর ভাইয়ের খাবার রেডি কর। ভাবি কে? আমি মনির। আপনি? আপনি আবার কেন ফোন করছেন? আর তাছাড়া আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আরে নাম্বার কোথায় পাওয়া যায়? কারণ আমি তো বলছিলাম, তোর কি ডিসিশন নিলেন? ডিসিশন? কিসের ডিসিশন? ওই যে বললাম। শুনুন, আর একবারও এই ধরনের অফার আমাকে করবেন না, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে সব বলে দিব। আরে ভাবি এখন কি দিয়ে লাভ নাই তো। দেখেন আমি এত কথা পেঁচাপেচি বুঝি না, আমি যেটা চাইছি এটা দিতেই হইব। আপনি যদি না দেন আমি কিন্তু ফেসবুক ইউটিউবে সব সারা নেট দুনিয়া ভাইরাল করে দিব। আপনার যা খুশি আপনি তাই করুন, ঠিক আছে? খবরদার আমাকে আর একবারও ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, তাহলে আমার এটাই করতে হইব। ডোন্ট কল মি। ফোন কাইটা দে। না, ভিডিওটা আমার নগতি ছেড়ে দিতে হইব।
যা, তুই যেহেতু আমার কথা শুনবি না, তোর দেহ সারা দেশবাসী দেহ, আমার কিচ্ছু করার নাই। এই সানি ভাই, সানি ভাই দিকে আনতো একটু। ভাই কি অবস্থা, কেমন আছেন? ও আসছি ভালো। সুজন, কি খবর? তুই ভালো আছো? ভাই আগে ভালো আছিলাম, তো একটা জিনিস দেখলে তুমি ভালো থাকবো না ভাই। কি জিনিস? ভাই জিনিসটা দেখে কি তুমি এখানে টিকতে পারবা? আমার দেয়া আস না, তারপরে দেখি। নাও, দেয়ার শখ দেহ। ভাই তোমার বউ, আমার ভাবি, ওর তো ভিডিও ভাইরাল হয়েছে। এখন তো ভাই তোমার আর কোনো টাকা নাই, তুমি তো বেদম টাকা কামাইবা, ইউএস ডলার কামাইবা ভাই। ভাই ভাই আর একটু দিয়ে না, আপডেট আমরা দেখবো না। হ্যাঁ বান্ধবী, তোকে আজকে একটা কথা বলবো, না বলে আর পারছি না রে, খুব ডিপ্রেশনের মধ্যে আছি। হ্যাঁ জানিস, হ্যাঁ সেরকমই, গতকাল আমি তোকে বলার জন্য ফোন দিয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আজ আর একটা ছেলে আমাকে না খুব ব্ল্যাকমেল করছে। আমি সেদিন গোসল করতেছিলাম, আমার গোসলের ভিডিও সে তার মোবাইলে ধারণ করছে, সেইটা দেখে আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করে যাচ্ছে। আমি এখন কী করবো বলতো? ও বলতেছে ওর সাথে বেড শেয়ার করতে, আমি যদি বেড শেয়ার না করি তাহলে নাকি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে। কি হবে? না না, আচ্ছা তুই একটা কিছু ভাব না প্লিজ দোস্ত, আমার মাথায় কিছু আসছে না রে। ভাবি, আচ্ছা রাখছি, পরে ফোন। আপনার গোসলের ভিডিও তো দেখা যায় ফেসবুকে ছাইড়ে দিচ্ছে। হ্যাঁ, ও শেষ পর্যন্ত এই ছবি। আপনাকে আমি আগেই বলছিলাম বাইরের কাছে সবটা শেয়ার করার জন্য। কি হবে এখন? এই বল না, কি হবে এখন? আমি তো আমি এখন কি করবো? আমি তো এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমি এখন কি করবো? আচ্ছা তুই যা, তুই যা। কি করবো আমি এখন? আমার মাথায় কাজ করছে না, আর আমি মানুষের সামনে কি করে বেরোবো সমাজে? হ্যাঁ, সমাধান পেয়ে গেছি। এই মুখ তো আমি আর কাউকে দেখাতে পারবো না, তার থেকে ভালো এটাই হবে বেস্ট সমাধান। হ্যাঁ, এর থেকে ভালো সমাধান আর কিচ্ছু হতে পারে না। আমি এখন এই মুহূর্তে নিজেকে শেষ করে দেবো। ও চাচা, ভালো আছো? ভালো তো ঠান্ডা বাড়ি। ও বাবা ভালোই, মনটা ভালো না। তোর বউ ব্যাপারে কি নামটা কিতা করো তো করতে কি উনতিন চাচা? গীতা উঠি মুরব্বী মানুষ তুমি। মুখ আজকে না আসসালামু আলাইকুম সানি ভাই, কি দেখলাম মোবাইলে ভাবি? কি দেখছো? ও মেয়ে, মা, ও মা কথা বলবা মারে, ও মা তুই কথা বলবা মারে, ও মা তুই কথা করে, মা তুই কথা কর। আমারে মায়ের সুখের জন্য আমি কত কিছু করছি না রে, আমি কত কিছু করছি আমার মায়ের সুখের জন্য। আজ আমার মায়েরা পৃথিবীতে বেড়ে চলে গেল। আব্বা
করলে ওর আত্মা কষ্ট পাইব। এই এই তুই কি কর, তুই কি কর, তুই ক আমার মায়ের কি হয়েছে, ক ক আমার মায়ের কি হয়েছে? তুই আমার মায়ের মেরে ফেলছ, তুই আমার মায়ের মেরে ফেলছ। আমি আমি তোর শান্তি থাকতে দিব না, তোর শান্তি থাকতে দিব না। ওই পরে থাকতে আমার মায়ের কিভাবে মরলো, কিভাবে মরলো? আমি আমি তোরা দুজনে পুলিশই দেবো, সদ্যশের ভাত খাওয়ামো, এমনি তোদেরকে আমি ছাইড়া দিব না, ছাইড়া দিব না। কখনো ভাবিস না, কখনো ভাবিস না। আমি আসতেছি, আমি আসতেছি, এখন পুলিশ নিয়ে আসতেছি, পুলিশ নিয়ে আসতেছি, পুলিশ। বৌরি তুই যে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবি বউ, আমি কল্পনা করছি না। তোরা তোরা তো আমার কাছে কইতে পারতি তোর বাবের এই সমস্যা, তুই বললি না কেন? আমি বাবিকে বলছিলাম আপনার কাছে সবকিছু শেয়ার করার জন্য, বাবি শেয়ার করেনি। তোর বাবি না করছে, কিন্তু তুই তো আমার কাছে বলবি। আর ভাইয়া তুই ভাইয়া আমি কিছু করি না ভাইয়া। তুই হারামজাদা, তোর কারণে, তোর কারণে আমার বউ বউ রে, ও বউ, আমি উপরওয়ালার কাছে কি জবাব দেব বউ? তুই আমার এত শান্ত শিষ্ট ভালো একজন বউ ছিলি, এই হারামির জন্য, এই হারামির জন্য তোর জীবনটা ও কারণে শেষ হয়ে গেছে। বউ তুই আমার মাফ করে দিস, তুই আমার মাফ করে দিস বউ। আমি যে কি করবো, আমি তো বাসায় খুঁজে পাইতেছি না। ও বউ, বউ রে, বউ, ও বউ, বউ দেখ, দেখ, যেই ভাবি তোর ছোটবেলার থেকে লাইলা ফাইলা মানুষ করে এত বড় করছে, তোর জন্য একটা সন্তান নেয় নাই, তুই তোর বাবের সাথে এই অবিচার করছস। ভাইয়া আমি বুঝতে পারিনি ভাইয়া। তুই বুঝতে পারস নাই, তোর সামান্য বুঝের কারণে আমার আমার স্ত্রী এর বলিদান হয়েছে। আমি আমি এই দুঃখ আমি কিভাবে শোধ করব বউ রে, বউ কিভাবে কি করব, কি হয়ে গেল আমি নিজেও কইতে পারি না। দোষ আমারও আছে, আমি তো তোর প্রতি খেয়াল রাখতে পারি নাই। আমি একজন ব্যর্থ স্বামী। আমি তোর প্রতি অবিচার করছি বউ, তুই আমার আল্লাহর রাস্তা মাফ কর, নাইলে যে আমি পরপারে গিয়ে অশান্তি পাবো না বউ।